সকাল হয়েছে, কুসুনা বই নিয়ে বসে পড়েছে। দেখো, একদিকে বই, আর এখন তো ওর বাবা খাবারটা ওকে খাইয়ে দিচ্ছে। তারপর খাওয়ানো হয়ে গেলে একটু বই পড়িয়ে দেবে। মেয়ে কিন্তু বাবার কাছে পড়তে না খুব ভালোবাসে। এখন আবার আমার থেকেও বেশি, মানে বাবার কাছে বেশি পড়াটা করছে দেখছি। আর তার সাথে সাথে মোজা দেখেছো তো, একটু পায়ে রাখছে না, সব সময় মানে পায়ে দিলেই খুলে ফেলে দিচ্ছে। আর আমি এদিকে সবজিটা কেটে নিয়েছি, তো রান্নাটা করব, তারপরে যাব মণ্ডলীতে। তো কুসুনা আর আমি আজকে মণ্ডলীতে যাব, ওর বাবা আজকে যাবে না, আমার কাজ আছে। আর দেখো, মেয়ের মুখ সারা দিন গোমড়া, কেন জানি না। সারাটা দিন মেয়েটা আমার মুখটাকে এইভাবে ফুলিয়ে রেখেছে। তো জিজ্ঞাসা করছিলাম, কি হয়েছে সোনা, বলো না, তোমার কি হয়েছে, কষ্ট হচ্ছে কি, কিছু মন খারাপ? কালকের জন্য তোমার মন খারাপ হয়েছে? আসলে আগের দিনকার ওকে রেখে রাজদূতে চলে গিয়েছিলাম না সারা দিনটা, তো আজকে মনে হচ্ছে সেই জন্য রাগ হয়েছে। এদিকে তো আমি রান্নাটা বসিয়েছি, আর ও দেখো ঠাম্মির কোলে বসে বসে আদর খাচ্ছে। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা ভালো আছি। আর কয়েকটা দিন পরেই নতুন বছর পড়ে যাবে। তারপর আমরা বলতে থাকি যে নতুন বছরে নতুন করে জীবনটা শুরু করব। কিন্তু এক বছর আগে আমার নতুন জীবন শুরু হয়ে গেছে। তো প্রভুকে পাওয়ার পর, প্রভু গুরু যিশুকে পাওয়ার পর আমার তো জীবনে নতুন আনন্দ এসেছে। পুরো জীবনটাই পরিবর্তন হয়ে গেছে। শুধু এখন আনন্দ, খুশি আর হাসি। তো সেটাই ভিডিওতে তো সবসময় শেয়ার করছি, দেখতেই পাচ্ছ। প্রত্যেকটা ভিডিওতে শেয়ার করছি। হ্যাঁ, কঠিন পরিস্থিতি আসছে, কিন্তু প্রার্থনা করছি প্রভুর কাছে, যাত্রা করছি, আর আমরা ভালো আছি, সুস্থ আছি, সুন্দর আছি। তো কমেন্টের আজকে একটা উত্তর দেব। একটা ভাই কমেন্ট করে জানতে চেয়েছে যে আমি যে কয়েকদিন আগে রাজদূত সভায় গিয়েছিলাম, তো ওটা কোথায় হয়েছিল আর কবে হয়েছিল। রাজদূত সভা হয়েছিল 26শে ডিসেম্বর, বৃহস্পতিবার 26শে ডিসেম্বর। আর জায়গাটার নাম হচ্ছে হাওড়া জেলা জয়পুর। তো জয়পুরে একটা লজে হয়েছিল। তো আমি আর ওর বাবাই গেছিলাম, কৌশনাকে তো নিয়ে যাইনি। আর আজকে অল্প করে একটু শেয়ার করব। আমরা যখন বাড়ি ফিরে আসলাম তখন তো মানে 7টা বেশি হয়ে গেছে, 7টা 10 বাজে তখন। তো এসে দেখলাম কৌশনা ঘুমিয়ে পড়েছে। তো এটা তো পরে শেয়ার করছি তোমাদের সাথে, তখন আর মানে এর আগের ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো বুঝতেই পারছো, খুব ছোট ছোট ভিডিও করি, যখন যা পারি অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, তো এসে দেখলাম কুসুনা ঘুমিয়ে পড়েছে। আর আমি বললাম যে ঠিক আছে, ঘুমাচ্ছে ঘুমাও, যখন আমরা সবাই খাবো তখন ওকে ডাকবো। তো মেয়ে তো ওই রাতে আর উঠলোই না। মানে এই যে ভিডিওটা আগে শেয়ার করলাম, ওটা কিন্তু তার পরের দিনের ভিডিও। মানে কুসুনা ওই গোমরা মুখ, রাগ হয়েছে নাকি আমি জানি না, তো কিছু তো বলছেও না। যদি বলতে পারতো হয়তো বলতো যে হ্যাঁ আমার রাগ হয়েছে, আমি রাগ করেছি, এতখানি রাগ করেছি। সারা দিনটা এইভাবে মুখ গোমরা করেছিল। জানি না, মেয়েকে বলছি সবসময়, জানো না তুমি যে মন্ডলীতে যাও, কি বলে প্রভু, কি বলেন যে রাগ করবে না, কারো ওপর যতই রাগ হোক তাকে ক্ষমা করে দেবে, এইভাবে ঘোষণাকে বোঝাতে থাকছি। আর ও কিন্তু রাগ কমে গেছে। পরে একদম মুখ হাসি মুখ হয়েছে, গোমরা মুখ। মানে ও বুঝেছে, যা বুঝিয়েছে ও বুঝেছে। তো চলো, এতটাই আজকে শেয়ার করলাম। আর নিশ্চয়ই ভালো লেগেছে উত্তরটা মানে শুনে, যে আমার বারবার জানতে চেয়েছো। একটা ভাই আমার কাছ থেকে জানতে চেয়েছে আমি কোথায় গেছিলাম। উনি আগেও কমেন্ট করেছিলেন যে আগের বার যখন একটা রাজদূত সভাতে গিয়েছিলাম তখন আমি উত্তর দিয়েছিলাম। তো চলো, নিশ্চয়ই তোমার ভালো লাগছে যে উম আমি রাজদূত সভায় যাচ্ছি, আমি প্রভুকে পেয়ে ভালো আছি, সুস্থ আছি, সুন্দর আছি। আর কুশোনা, সব থেকে ইম্পর্টেন্ট হলো কুশোনা। রাজদূত সভা যখন যাব, তার কয়েকদিন আগে কুশোনার কিন্তু অনেক কিছু শরীর খারাপ করেছিল, তাও কিন্তু প্রভুই সুস্থ সুন্দর করে দিয়েছে। তবেই কিন্তু আমাদের চলার পথটা সহজ সরল হয়েছে। ওর বাবা আর আমি সারা দিনটা, সেই ভোরবেলা বেরিয়েছিলাম আর রাত্রে ঘরে এসেছি, সারাদিন প্রভুকে সময় দিতে পেরেছি। তাও কিন্তু প্রভু সুযোগ করে দিয়েছেন বলে তাই, আর আমরা শুধু ইচ্ছা করেছিলাম। তো চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এইভাবে ইচ্ছা রেখো মনে, যা কিছু পাওয়ার ইচ্ছা থাকলে তাহলে ঈশ্বর আমাদেরকে দিয়ে দেবে। আমার যেমন ইচ্ছা আছে যে আমার সন্তানও কি ভালো হোক, কথা বলুক, ভালোভাবে হাঁটাচলা করুক, অনেক কিছু ইচ্ছা আছে। কিন্তু প্রভু যতটা ঠিক করে রেখেছেন ততটাই আমি পাবো। আর এইভাবেই মনকে বোঝাই যে যতটা পাবো ততটা নিয়েই ভালো থাকবো, শান্তিতে থাকবো। মেন কথা হলো শান্তিতে থাকবো। চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমরা ভালো আছি। আর কুসুম এখন খুব ভালো আছে।
আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো।